বিশাল সমুদ্রের মাঝে বিশাল যে প্রাণীটি সাঁতার কেটে বেড়াচ্ছে তাকে আমরা মাছ ভেবে ভুল করে থাকলেও সেটি কিন্তু মূলত একটি স্তন্যপায়ী প্রাণী। এটি হলো নীলতিমি। নীলতিমি মানুষের মতোই বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চাকে দুধ খাইয়ে বড় করে। আজকের ভিডিওতে এই নীলতিমি সম্পর্কে 10টি মজাদার তথ্য জানব। 100 ফুটের মতো লম্বা হয়। বিশাল আকারের নীলতিমির দৈর্ঘ্য সাধারণত 80 থেকে 100 ফুট হয়। পুরুষের তুলনায় স্ত্রী তিমি একটু বেশি বড় হয়। এখন পর্যন্ত সবচেয়ে বড় যে তিমিটি পাওয়া গেছে তার দৈর্ঘ্য ছিল 108 ফুট। পরপর 3টা স্কুল বা সাজিয়ে রাখলে যতটা লম্বা হবে একটি তিমির আকার ঠিক ততটা। 30টি হাতির সমান ওজন। নীলতিমির ওজন সাধারণত 90 থেকে 1,36,000 কেজি পর্যন্ত হতে পারে, অর্থাৎ প্রায় 100 থেকে 150 টন। তবে সমুদ্রে কিছু কিছু বড় নীলতিমি পাওয়া গেছে যেগুলোর ওজন প্রায় 2 লক্ষ কেজির উপরে, যা প্রায় 220 টন। অন্তত 30টা হাতির ওজনের সমান হতে পারে একটি নীলতিমির ওজন। যদি তাতেও বুঝতে সমস্যা হয় তাহলে মানুষের সঙ্গে তুলনা করলে প্রায় 2,500 পূর্ণবয়স্ক মানুষের ওজনের সমান হয় একটি নীলতিমির ওজন। গাড়ির ওজনের সমান হৃৎপিণ্ড। এত বড় তিমির হৃৎপিণ্ডটাও যে অনেক বড় হবে এটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে কত বড়? এর হৃৎপিণ্ডটি একটি কিশোরের সমান উচ্চতা, অর্থাৎ 4 ফুট, আর এর ওজন হবে 400 থেকে 600 কেজি পর্যন্ত। নীলতিমির হৃৎপিণ্ডের প্রধান ধমনীটি এত বড় যে তার ভিতর থেকে একটা মানুষ অনায়াসে হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে পারবে। সবচেয়ে বড় বাচ্চার জন্ম দেয় এই নীলতিমি। জন্মের সময় একটা বাচ্চার দৈর্ঘ্য হয় 26 ফুট। মোটামুটি 4 জন পূর্ণবয়স্ক মানুষ পরপর শুয়ে থাকলে যতটা লম্বা হবে ঠিক ততটা, আর এর ওজন হয় প্রায় 4000 কেজি, যা একটি গাড়ির সমান ওজন। আর জন্মের পরে প্রতিদিন এর ওজন বাড়ে গড়ে প্রায় 90 কেজি করে। অস্বাভাবিক জোরে শব্দ করতে পারে নীলতিমি। তিমির চেয়ে জোরে শব্দ করার মতো প্রাণী পৃথিবীতে নেই। একটা জেট ইঞ্জিন শব্দ উৎপন্ন করে 140 ডেসিবল, আর সেখানে একটি নীলতিমি শব্দ তৈরি করতে পারে 188 ডেসিবল পর্যন্ত। নীলতিমি কিন্তু পেটুক প্রাণী। নীলতিমি কিল নামের এক ধরনের সামুদ্রিক প্রাণী খায়। কিল হলো চিংড়ির মতো দেখতে ছোট ছোট প্রাণী। এগুলো পানির তলদেশে ঝাঁক বেঁধে থাকে। তিমি সেই ঝাঁকে গিয়ে আক্রমণ করে। প্রতিদিন একটি তিমি প্রায় 4000 কেজি কিল খায়। বেশ দ্রুত ছুটতে পারে কিন্তু এই নীলতিমি। নীলতিমি সাধারণত ধীরে চলতে পছন্দ করে। সাধারণত ঘন্টায় 8 কিলোমিটার গতিতে এটা চলাচল করে। তবে কখনো কখনো বিপদে পড়লে তারা ঘন্টায় 50 কিলোমিটার গতিতেও সাঁতার কাটতে পারে। 100 বছরেরও বেশি সময় বাঁচে এই নীলতিমি। নীলতিমি সাধারণত কিন্তু দীর্ঘজীবী প্রাণী। গড়ে এরা 80 থেকে 90 বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে কিছু কিছু নীলতিমি 100 বছরের চেয়ে বেশি সময় বেঁচে ছিল। নীলতিমি কিন্তু জেগে থেকেই ঘুমায়, অর্থাৎ তারা কখনো পূর্ণাঙ্গ ঘুম দিতে পারে না। আমরা মানুষরা যেরকম পুরোপুরি ঘুম দেই, নীলতিমি কিন্তু ঠিক এভাবে ঘুমাতে পারে না। তাদের মস্তিষ্কের অর্ধেক অংশ ঘুমায় এবং অর্ধেক অংশ সবসময় জাগ্রত থাকে। তারা যদি গভীর পানির ভিতরে পুরোপুরি ঘুমিয়ে থাকে তবে তারা নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় সচল থাকে।